সো রেকর্ডিং খুব সম্ভবত স্টার্ট হয়ে গেল। সো জি স্যার। আমরা আজকে বেসিক্যালি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এমবিসি প্যাটার্ন, যেটা নিয়ে আসলে তোমাদের প্রজেক্টটা দাঁড়িয়ে আছে যেটার উপরে। এবং আসলে জিনিসটা কি, এই এই এমবিসি প্যাটার্ন বলতে আমরা যে নর্মালি প্রজেক্টটা ডেভেলপ করব এই জিনিসটাই কিন্তু একটু ডকুমেন্টেশনের মতো করে করা। ঠিক আছে, এটা এটা তুমি করলে, এখন আমি বোঝালে বা তোমরা যখন পড়বে তখন দেখবে যে আচ্ছা এটা তো এরকমই, আমরা তো এই কাজটাই প্র্যাকটিক্যালি করছি। আচ্ছা, তো দেখি কি বলছে। এমবিসি গোজ ফর মডেল ভিউ কন্ট্রোলার প্যাটার্ন, এটাকে বলা হয় মডেল ভিউ কন্ট্রোলার। সো এখন প্রশ্নটা হচ্ছে যে ওকে, মডেল ভিউ কন্ট্রোলার আমি বুঝলাম, কিন্তু এটা মানেটা কি? আমরা যে মডেল ভিউর কথা বলছি, কোনটা মডেল, কোনটা ভিউ, কোনটা কন্ট্রোলার? তো এই জিনিসটা আমরা এখন দেখব। সো আমরা সাধারণত দুইটা জিনিসের কাজ করে থাকি। একটা হচ্ছে যে ইন্টারাকশন, ইউজারের সাথে ইন্টারাকশন হয়, এই একটা জিনিস হয়। আরেকটা হচ্ছে ডেটা হ্যান্ডেলিং। তার মানে আমরা যখন একটা সফটওয়্যারকে দেখি, আমরা সফটওয়্যারে কি দেখি? ধরো আমি এখানে চালডাল.কম এর সফটওয়্যারটা ওপেন করে রেখেছি। তো এটাকে যখন আমরা দেখছি, এটার আমাদের সামনে যে পোর্শনটা আছে সেটা কি একটা ভিউ না? জি স্যার। এবং এখানে যে আমরা বিভিন্ন ধরনের কাজ করব, এখানে যেমন সার্চ করব, তারপরে হয়তো আমরা কিছু জিনিস এন্ট্রি করব, কিছু জিনিস ডিলিট করব, এগুলো আমি ইন ডিটেলসে দেখাবো। তো এই যে কাজ, এই যে এই ভেতরের যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু ডেটা হ্যান্ডলিং রিলেটেড লজিক। ঠিক আছে, কখন কি করতে হবে, কোন ধরনের ফাংশনালিটির কাজ এখন হবে, সেই জিনিসটা কিন্তু আবার আমাদের ভেতরের কাহিনী। এটা কিন্তু আমাদের বাহিরের জিনিস না। যেমন আমি এখানে কোনো একটা কিছু সার্চ দিব, এই সার্চিংটা আসলে হচ্ছে কিভাবে? নিশ্চয়ই ভেতরে কিছু কোড লেখা আছে, রাইট? এবং আমি যেমন এখানে লগে সাইন ইন করবো, সাইন ইনটা আসলে হচ্ছে কিভাবে? নিশ্চয়ই ভেতরে কিছু কোড লেখা আছে। তো এই ভেতরের কোডটাকে কিন্তু আসলে বলা হচ্ছে মডেল। ঠিক আছে, মডেল, ভেতরে যে কোডগুলো আছে এগুলোকে আমি একটা একটা করে সবগুলো দেখাবো। আর বাহিরের যে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটের, এই ভিউটাকে, এটা নর্মালি ভিউ, নাম শুনে আমরা বুঝতে পারছি যে এটা একটা ভিউ। সো আসলে এটাকে ভিউ বলা হয়, অথবা ইন্টারাকশনও বলা হয়, যে ইউজারের সাথে আমরা ইন্টারাকশন করছি, অথবা ইউজার ইন্টারফেস। এটা দেখতে একটা ইউজার ইন্টারফেসের মতো, সো এটাকে ইউজার ইন্টারফেস বলা হয়। আচ্ছা, তো এখন এমভিসি সাধারণত প্রপোজ করে কি? এমভিসি বেসিক্যালি যে জিনিসটা প্রপোজ করে, যে একটা সেপারেশন প্রপোজ করে। ও কি সেপারেশন প্রপোজ করে? ও বলে দেখেন, ইউজার ইন্টারফেসের জন্য আলাদা পার্ট থাকবে, আর মডেলের জন্য আলাদা পার্ট থাকবে। দুটোর কাজ একসাথে আপনারা করবেন না। ঠিক আছে, ও কি বলছে যে ইউজার ইন্টারফেস, দ্যাট মিনস আপনি যখন আমার এখান থেকে কি কোনো নয়েজ হচ্ছে? না স্যার, ঠিক আছে। আপনারা যখন ইউআই নিয়ে কাজ করবেন বা ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করবেন, তখন সেটাকে একটা আলাদা পার্ট হিসেবে চিন্তা করবেন। আর যখন আপনারা কোডিং করবেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের কোয়ারি রিলেটেড কাজ করবেন, তখন সেটাকে আপনারা মডেল হিসেবে, মডেল এই জিনিসটা আলাদা একটা পার্টে যাবে। ঠিক আছে, সো এই জিনিসটাই কিন্তু ওরা বলছে এখানে। আচ্ছা, সো এইটা নিয়েই মডেল ভিউ কন্ট্রোলার। এখন আমি চলে যাব কন্ট্রোলারে। কন্ট্রোলারের কাজটা কি? সো মডেল তো আমরা বুঝতে পারলাম যে কোড রিলেটেড জিনিসপত্র, যেখানে কোডের অস্তিত্ব থাকবে। আর ভিউ হচ্ছে এই যে আমি যে ভিউটা দিচ্ছি। তাহলে কন্ট্রোলারটা কি? সো ওরা আসলে কন্ট্রোলারটাকে যেটা বলতে চাচ্ছে, ওরা বলতে চাচ্ছে, এখানে আমি বলি যে যেই জিনিসটা ইউজার ইনপুট হ্যান্ডেল করে, ঠিক আছে, যেই জিনিসটা ইউজারের সাথে একটা ইন্টারাকশন করে বা ইউজার ইনপুট হ্যান্ডেল করে। ফর এক্সাম্পল, যেমন আমি এখানে এই যে এই ওয়েবসাইটের নামটা দিলাম চালডাল.কম। এখন এই যে নামটা দিয়ে আমি এন্টার দিব, একটা রিকোয়েস্ট যাচ্ছে না ওয়েবসাইটের জি কাছে? স্যার। একটা রিকোয়েস্ট। জি স্যার। তো এই রিকোয়েস্টটা কে ক্যাপচার করবে? যে ক্যাপচার করে তাকেই বলা হয় কন্ট্রোলার। সে কিন্তু শুধু ক্যাপচার করবে, সে কিন্তু প্রসেস করবে না, ভেতরের কোডিং টোডিং কিছু করবে না। সে জাস্ট দেখবে যে ইউজার কি ধরনের রিকোয়েস্টটা দিয়েছে, সেটা সে অ্যাটলিস্ট ক্যাপচার করবে। ঠিক আছে, ফর এক্সাম্পল, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করি, ঠিক আছে, তো আমরা কি করি? আমরা বেসিক্যালি এখানে লগ ইন করার সময় বা আমরা বিভিন্ন জিনিসপত্র আমাদের দেই, রাইট? তো এখন এই যে লগ ইন পেজ এবং ইউজার এন্ট্রি করবে, এই যে ইন্টারাকশনটা হচ্ছে, এই যে আমি এখানে সাইন ইনে ক্লিক করব, এই যে সাইন ইনে ক্লিক করার সাথে সাথে যে এই জিনিসটা দেখাবে, এই হিটটা কার কাছে গেল? কি মনে স্যার, হয়? এই মানে যে কন্ট্রোলার তার কাছে যাবে, মানে লাইক স্যার অ্যাডমিন এক্স্যাক্টলি, যদি কেউ থাকে সে তার কাছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, মানে এইটুকু অংশ, এই যে আমি হিট করলাম, একটা ইন্টারাকশন তৈরি হলো। আমি কিন্তু দেখো এখানে এখনো জাস্ট এই পোর্শনটা নিয়ে আসলাম, আমি কিন্তু এখানে কিন্তু প্রসেসিং হয় নাই।
তো আমি জাস্ট এই পোর্শনটা নিয়ে আসলাম। এই যে হিট, এই যে ইন্টারেকশনটা, এই ইন্টারেকশনটাই কিন্তু কন্ট্রোলারের কাজ, ঠিক আছে? সো এখানে আসলে ওরা এটাকে যেটা মানে ওরা এটাকে ইন শর্টে যেটা বলতেছে, ওরা বলতেছে কন্ট্রোলার আর দ্য পার্টস অফ দ্য সফটওয়্যার দ্যাট আর রেসপন্সিবল ফর ইন্টারেক্টিং, এই কথাটা খেয়াল করি, ফর ইন্টারেক্টিং অর হ্যান্ডেলিং দ্য ইউজার ইনপুটস অফ দ্য ইউজার রিকোয়েস্ট। তার মানে যারাই কিনা, যেই সব কোড কিনা ইউজারের সাথে সরাসরি ইন্টারাক্ট করবে, যেখানে ইউজারের জিনিসপত্রগুলো হ্যান্ডেল করবে, তাদেরকেই কন্ট্রোলার বলা হচ্ছে। এই জিনিসটা আমরা ইন ডিটেলস দেখবো ছবির মাধ্যমে, তখন আরো ক্লিয়ার হবে। বাট আমি এখন কয়েকটা এক্সাম্পলে চলে যাব। সাধারণত 4 টাইপের আমরা রিকোয়েস্ট, আমরা যে বললাম না যে কন্ট্রোলারের কাজ হচ্ছে ইউজারের রিকোয়েস্ট গ্রহণ করা, ইউজারের সাথে ইন্টারাকশন করা। তো এই ইন্টারাকশন গুলো আসলে 4 ধরনের হয়ে থাকে। কি কি ধরন আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে চাচ্ছি, যাতে করে তোমাদের মধ্যে কোনো ধরনের কনফিউশন না থাকে। তো দেখো, আমরা 4 ধরনের জিনিসপত্র ব্যবহার করি, ঠিক আছে? কি কি 4 ধরনের জিনিসপত্র? আচ্ছা, সো একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে পুট, একটা হচ্ছে ডিলিট। এই 4 ধরনের জিনিসপত্র। সো এটা কিন্তু, এগুলো কিন্তু কন্ট্রোলারের মধ্যেই আছে, মানে কন্ট্রোলারের মধ্যেই এগুলোকে রাখতে হবে। তো কি কি? একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে পুট, আর একটা হচ্ছে ডিলিট। এই 4 ধরনের রিকোয়েস্ট সাধারণত একটা ওয়েবসাইটে হয়। এখন তোমরা হয়তো মনে করতে পারো, ওমা এই গেট, পোস্ট, পুট, ডিলিট এগুলো আবার কি জিনিসপত্র? তো এবার আমি তোমাদেরকে বোঝাই জিনিসটা কি হচ্ছে। তো ধরো আমি এখন চাচ্ছি যে আমি প্রথমবারের মতো এই ওয়েবসাইটটা, এখানে আমি রিলেট করি, এই ওয়েবসাইটটা লিঙ্কটা দিব এবং এই ওয়েবসাইটটা আসবে, ঠিক আছে? তো আমি আসলে কি করতে চাচ্ছি, এই ওয়েবসাইটটা দেখতে চাচ্ছি, আমি এই ওয়েবসাইটটাকে আনতে চাচ্ছি। সেটা চালডাল.কম হোক, সেটা ফেসবুক.কম হোক, সেটা ইউটিউব.কম হোক। বাট আমি কি করতে চাচ্ছি, ওয়েবসাইটটা পেতে চাচ্ছি না। আমি তো ওই ওই ইয়াটা পেতে চাচ্ছি, ওই লিঙ্কটা পেতে চাচ্ছি, যে লিঙ্কটা দিলে ওয়েবসাইটটা আমার চোখের সামনে আসবে, নাকি? রাইট? জি স্যার। জি স্যার। তো এই জিনিসটা কি হ্যান্ডেল করার একটা ব্যাপার আছে না? এমনি এমনি কি একটা ওয়েবসাইট চলে আসে? এমনি এমনি কি একটা লিংক দিলেই সে চলে আসে? একটা লিংক আমি এখানে লিখলাম আর লিংকের সাথে সাথে একটা ওয়েবসাইট চলে আসবে, এরকম এমনি এমনি হয়? তাহলে তো আমি যে কোনো কিছুই লিখতে দিই। না স্যার, মানে প্রসিজার আছে তো অবশ্যই কিছু। এক্স্যাক্টলি, তার মানে কি এখানে একটা ইন্টারাকশন আছে। আমি লিংকটা দেব, লিংকটা দেওয়ার সাথে সাথে লিংকের সাথে যারা কানেক্টেড তারা আমার সামনে এরকম একটা ইয়া নিয়ে আসবে। আমি যখনই লিংকটা দিয়ে আমি এখানে এন্টার দিব, তখনই কি হবে, গেট করবে ওয়েবসাইটটা, গেট। এই যে আমাকে এরকম একটা জিনিস দেখাবে, হ্যাঁ এই যে আপনি সব দেখতে পাচ্ছেন। ফর এক্সাম্পল, আমি এখানে যেটা এক্সাম্পল হিসেবে দেখিয়েছি, আমরা যখন লিখি http://charldal.com products, এই লিংকের মধ্যে আমরা যখন গেট কমান্ডটা ইউজ করি, এটা কিন্তু ডেভেলপমেন্টের সাইড থেকে আমি বলছি। সো যখন আমরা এই গেট কমান্ডটা ইউজ করি, তখন কিন্তু এই কয়টা প্রোডাক্ট আমার কাছে আছে সেই জিনিসটা আমাকে শো করবে, মানে ইউজারকে শো করবে। এটা কিন্তু ভেতরের কথা বলছি, যে আমরা যখন লিংক নিয়ে কাজ করি, ওই লিংকে যদি এরকম গেট রিলেটেড ব্যাপার স্যাপার থাকে, তারা যদি গেট উল্লেখ করে, তাহলে পরে এই জিনিসটার ক্ষেত্রে আমি যখনই এটাকে লিখবো, লিখা মানেই হচ্ছে আমি গেট করতে চাচ্ছি, ওয়েবসাইটটা পেতে চাচ্ছি, আমাকে এই কয়টা জিনিস দেখাবে। তো ধরে নেই যে চালডাল.কম এর আপাতত পুরো পেজে কয়টা প্রোডাক্ট আছে? 3টা প্রোডাক্ট আছে। একটা হচ্ছে টি, একটা হচ্ছে কফি, একটা হচ্ছে জুস। এখানে দেখো, এইখানে যা যা আছে সবগুলোই আমাদেরকে দেখাচ্ছে। এটা কিসের মাধ্যমে আনলাম? এই যে আমি চালডাল.কম, ধরো আমি এখনো লিখি নাই, আমি এখন মাত্র লিখলাম চালডাল.কম। এই যে আমি এন্টার দিলাম, সরি এটা 2টা ডট পড়ে গেছে। তো এই যে আমি, হ্যাঁ এই যে আমি এন্টার দিলাম, ঠিক আছে? এই যে একটা লিংক আসলো, এইগুলো কিসের সাথে রিলেটেড তাহলে? এই যে এখানে যে লিংক আসলো, এই যে আমরা পাচ্ছি এত সুন্দর একটা ওয়েবসাইট, এটা কিসের থ্রুতে আসলো? স্যার গেটের থ্রুতে আসছে। এক্স্যাক্টলি, ভেরি গুড, গেটের থ্রুতে আসলো। সো এটা হচ্ছে গেট, গেট গেল। এখন শুধু গেট করলেই তো হবে না, পোস্টও তো করতে হবে, তাই না? এখন পোস্ট জিনিসটা কি? যদি আমি কখনো নতুন কোনো ডেটা ইনসার্ট করতে চাই, বা নতুন কোনো ডেটা ধরো আমি সেখানে ইনপুট হিসেবে দিতে চাই। ফর এক্সাম্পল, আমি চিন্তা করলাম, আচ্ছা আমার এখানে তো মনে করো ফ্রুটস এন্ড ভেজিটেবলস যাই, আমার এখানে তো আমরা, আচ্ছা এখান থেকে দেখাই, হ্যাঁ আমার এখানে তো অনেক কিছু আছে। তো ধরলাম যে আগে এগুলো ছিল না, ধরলাম আমার কাছে টি, কফি, জুস আছে। তো এখন আমি চিন্তা করলাম যে নতুন একটা প্রোডাক্ট আমার শপে আসছে, হ্যাঁ ধরো চালডাল.কম ওরা নতুন একটা প্রোডাক্ট আমদানি করলো। এখন ওই প্রোডাক্টটা কি ওয়েবসাইটে দেখাতে হবে না? জি স্যার, মানে আপডেট করতে হবে আর কি। আপডেট করতে হবে। আপডেট না, এটা কিন্তু আপডেট না, এটা হচ্ছে নতুন ইনসার্ট। দিস ইজ নট দ্য আপডেট। ওকে, জি কারণ এটা স্যার, আগে বুঝছি ছিল বুঝছি না। বুঝছি এক্স্যাক্টলি। তো স্যার। এখন আমি কি করব,
আমি এখন আমার এই লিঙ্কে গিয়ে, মানে লিঙ্ক মানে ওই লিঙ্কের যে লিঙ্কটা নিয়ে আমি কাজ করছি সেই লিঙ্কে যদি আমি পোস্ট কমান্ডটাকে রাখি, পোস্ট কমান্ড, ঠিক আছে, প্রোডাক্টস এর ক্ষেত্রে পোস্ট কমান্ড যখন রাখবো তখন সে কি করবে, পোস্ট কি পোস্ট করছি, ঠিক আছে। সো এখন আমি আমি আসলে কি পোস্ট করতে চাই, নতুন একটা কিছু পোস্ট করব। ফর এক্সাম্পল আমি এখানে পোস্ট করছি ওয়াটার, ওয়াটার না, একটা একটা আইটেমের নাম বলো তো, নতুন কোন একটা আইটেম। স্যার ব্রেড। ব্রেড, ঠিক আছে, ভেরি ভেরি গুড। তো আমি নতুন একটা আইটেম আনলাম ব্রেড। তাহলে এই ব্রেডটা কোথায় চলে যাবে বলতো, এই টি কফি জুসের সাথে এখন নতুন একটা আইটেম দেখাবে আমাকে, যেটা হচ্ছে ব্রেড। এবং সেটা কোন 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 কমান্ডের মাধ্যমে পসিবল হলো, এই পোস্টের স্যার মাধ্যমে। পোস্টের কারণে, হ্যাঁ। এক্স্যাক্টলি, তো পোস্টের কারণে। তো এখন আমার ওয়েবসাইটে আমি কি করলাম, এই যে পোস্ট দিয়ে, মানে এই এই ব্যাপারটা কেমন হয় বলতো, আচ্ছা পোস্ট যে করবে, এই পোস্টটা অলরেডি ডেভেলপমেন্ট সাইটে করে দেওয়া আছে, মানে কোডটা করে দেওয়া আছে। তাহলে যে যে ইউজার, মানে যে চালডাল.com এর অ্যাডমিন, সে খালি কি করবে, পোস্টে ক্লিক করবে আর নতুন পণ্য অ্যাড করবে, রাইট? জি স্যার। তাই না? এবং তার যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেসের সাথে এইটুকু অংশ কোড করে দেওয়া আছে নাকি, জি এইটুকু স্যার। অংশ, রাইট? বোঝা যায় জিনিসটা নাকি ভেগ মনে হয়? না না স্যার, বুঝছি। আচ্ছা ওকে। তো এখন খেয়াল করো, এটা তো গেল পোস্ট, নতুন একটা পণ্য আমি আমার ওয়েবসাইটে আপডেট করলাম, ফাইন। এখন পুট কি হবে, এগেন এগুলো কিন্তু সবই কন্ট্রোলারের মধ্য দিয়ে, মানে আমি যখন আমি জাস্ট ক্লিক করছি, কন্ট্রোলার এটাকে অ্যাকসেপ্ট করতেছে যে কখন কি লাগবে। আমি যখন পুটে ক্লিক করব, আমি যখন এই লিঙ্কে ক্লিক করব, কন্ট্রোলার সেটা দেখবে যে আচ্ছা আমাকে পুট বলেছে। পুট বলার পরে কি হবে সেটা আমি আসতেছি। তো এখন ওরা কি বলছে, পুট, পুট ওয়াটার। পুট মানে কি জানো, পুট হচ্ছে আপডেট, এটি তুমি একটু আগে বললা না, আপডেট করছি। এরা এখন বলছে যে এই পুট ওয়াটার, তার মানে কি, দেখো ওরা কি করেছে, দেখো ওরা বলেছে আপনি এইচটিটিপি যখনই ইউজার পুট করতে চাইবে, আপনি প্রথমে http://charldal.com এ যাবেন। তারপরে আপনি প্রোডাক্টস এর লিস্টে ঢুকবেন। প্রোডাক্টস এর লিস্ট প্রথমে দেখবেন, এখানে কি কি আছে, টি কফি জুস ব্রেড আছে। এরপর স্ল্যাশ, দেখো আমি একটা আইডি দিয়ে দিয়েছি 3, তার মানে আপনি 3 নাম্বার প্রোডাক্টটাকে দেখবেন, জুস। এই 3 নাম্বার প্রোডাক্টটাকে এখন আপনি আপডেট করবেন, কাকে দিয়ে আপডেট করবেন, ওয়াটারকে দিয়ে আপডেট করবেন। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার, বুঝছি। ওকে। তার মানে কি, তার মানে হচ্ছে আগে আমার কাছে ছিল হচ্ছে জুস, হয়তো জুস আমার প্রোডাক্ট শেষ, জুস যেহেতু আমার প্রোডাক্ট শেষ, এখন আমি যদি এখন ইউজারকে জুস দেখায় রাখি, অনেক সময় তোমরা দেখো না, বলে না স্টক আউট, এখন তোমরা বলো না স্টক আউট, তাহলে আপনি শো করতেছেন কেন, অনেকে অনেকে একটু গরম হয়ে যায় না, জি একটু স্যার। রাগান্বিত হয়ে যায়, কিন্তু হ্যাঁ আপনার স্টক আউট, আপনি তারপর একটা প্রোডাক্ট শো করছেন। তো এই পুটের ফলে যেটা হবে, যে আমার যদি প্রোডাক্ট শেষ হয়ে যায়, আমি সাথে সাথে সেটা রিপ্লেস করে আমি সেটা ওয়াটার করে দিব, কারণ ওয়াটার আমার এখন স্টকে আছে। যেটা নাই সেটা দিয়ে শুধু শুধু আমি ওয়েবসাইটের থ্রুতে, আমি যে যে আমার কাস্টমার তাকে আমি কেনই বা বিভ্রান্ত করব, রাইট? সো এটা হচ্ছে, আমি এখন বললাম যে আমার কাছে জুস নাই, ওয়াটার চলে আসলো, এটা কিন্তু এই পুট রিকোয়েস্টের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এবার ডিলিট, ডিলিট তুমি বলো দেখি, তুমি তো বুঝতেই পারতেছো সবকিছু, এখন এখন বলো দেখি ডিলিটটা কি করবে। স্যার ডিলিটটা বেসিক্যালি হচ্ছে, ধরেন স্যার এখানে আপনি প্রথমে তো স্যার লিঙ্কটা দিয়েছেন, লিঙ্কের শেষে একটা নাম্বার দিয়েছেন 3। হ্যাঁ, তো এটা দিয়ে স্যার হ্যাঁ, আমি বুঝাচ্ছি যে 3 নাম্বার যে আইটেম, এটাকে স্যার আমি ডিলিট করব। এক্স্যাক্টলি, তার মানে ওয়াটারও নাই এখন, রাইট? জি স্যার। ওকে, তো এখানে যদি 4 দিতাম, তাইলে ব্রেড ডিলিট হয়ে যেত। ব্রেডও নাই। সো ক্লিয়ার কন্ট্রোলারটা কিভাবে কাজ করে? জি স্যার, ক্লিয়ার। ওকে, সো এইভাবে করে আমরা কি করি, আমরা যখনই, আমি যখনই এরকম ডিলিটে ক্লিক করি বা পুট, আমি ইনসার্ট বা আপডেটে ক্লিক করি, তখনই কিন্তু বিহাইন্ড দ্য সিন যেটা হয়, আসলে এই যে ওরা লিঙ্কে যায়, লিঙ্কে গিয়ে মানে ওরা দেখে যে কি করতে হবে, মানে এই লিঙ্কটাই আসলে ইউজারের কাছে শো করে, ইউজার এখানে হিট করে, হিট করলে একটা রিকোয়েস্ট তৈরি হয়, কি রিকোয়েস্ট তৈরি হয়, যে আমাকে এখন পুট করতে বলা হচ্ছে, ইউজার আমাকে পুট করতে বলেছে। পোস্ট করলে কি রিকোয়েস্ট তৈরি করতে বলা হয়, ইউজার নতুন একটা কিছু ইনসার্ট করতে চাচ্ছে। এই জিনিসগুলো কন্ট্রোলার হ্যান্ডেল করে, সে রিকোয়েস্ট গুলো নেয়, যে ইউজার কখন কি চাচ্ছে, ঠিক আছে, অ্যাডমিন সাইড থেকে কখন কি বলছে, সেটা ওয়েবসাইটে কন্ট্রোলার চুপচাপ বসে থাকে এবং এই আপডেট গুলোকে সে নিতে থাকে, ঠিক আছে। তো এখন অনেকে হয়তো বলতে পারে, আচ্ছা আপনি তো কন্ট্রোলার কন্ট্রোলার করতেছেন, এই কন্ট্রোলার তো বুঝি না এটা কি জিনিস। আসলে কন্ট্রোলার জিনিসটা হচ্ছে কি, এটা কিন্তু নর্মাল একটা ক্লাসই, ঠিক আছে, নর্মাল একটা ক্লাস। আমরা অনেকে জাভাতে লিখতে পারি এই ক্লাসটা, হুম, বা আমরা এটাকে সি শার্পে লিখতে পারি, ঠিক আছে, বাট ইটস এ সিম্পল ক্লাস, মানে একটা নর্মাল কোডিং।
আমরা যে ক্লাস লিখি না, পাবলিক ক্লাস সামথিং, তো এরকমই একটা ক্লাস। ঠিক আছে, তো এই ক্লাসের ভিতরে এই কাহিনীগুলো করতে হয়, এই কোডগুলো করতে হয়। তোমরা যারা ডেভেলপমেন্ট করো তারা তো এগুলো আগে থেকেই দেখেছো। আচ্ছা, তো এখন এই কন্ট্রোলারের একটা ব্যাপার আছে। কন্ট্রোলারের ব্যাপারটা কি জানো? কন্ট্রোলারের ব্যাপারটা হচ্ছে যে আমি যখন কন্ট্রোলারকে নিয়ে কাজ করি, ফর এক্সাম্পল আমি লিঙ্কডইনের কথাটা বলি, আমি লিঙ্কডইন দিয়ে বুঝাই। এখন তোমরা তো এখানে বলতেছো যে আপনি ওয়েবসাইটের এগুলো দেখাচ্ছেন, কিন্তু আসলে এখানে কন্ট্রোলারের কাজটা কোথায়, বা কন্ট্রোলারটা কোন জায়গায়, কি কন্ট্রোল করছে? সো কন্ট্রোলারের ফরম্যাটটা আসলে এরকম। ঠিক আছে, তোমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ, সো কন্ট্রোলারের ফরম্যাটটা কি, এইচটিটিপি থাকে, দেন কোলন থাকে, দেন দুইটা ফ্রন্ট স্ল্যাশ থাকে, দেন ডোমেন নেম। ঠিক আছে, আবার স্ল্যাশ, এইখানে এই ব্র্যাকেটের ভিতরে এইটুকু অংশ হচ্ছে কন্ট্রোলার, আর এটা হচ্ছে অ্যাকশন, আর এটা হচ্ছে আইডি। এখন এই ফরম্যাটটা দেখলে না ওইভাবে বোঝা যায় না যে আসলে কি হচ্ছে। তো আমরা একটা লিঙ্কডইনের একটা লিঙ্কের উপর কাজ করি। সো ফর এক্সাম্পল, লিঙ্কডইন টাইপের একটা আমার অ্যাপ আছে, যে অ্যাপের নাম হচ্ছে yourapp.com। তার মানে এইটা কি আমার ডোমেইন নেম না? জি স্যার। আর এইখানে কন্ট্রোলার কোনটা, আমরা যাকে বারবার কন্ট্রোলার বলছি, সেই কন্ট্রোলারটা কোনটা? সেই কন্ট্রোলারটা হচ্ছে ইউজার। ইউজার। এটা কিন্তু একটা ক্লাসই, রাইট? আমরা একটা ক্লাস লিখি না, যে জি স্যার। পাবলিক ক্লাস, এরকম নর্মাল একটা ক্লাসই। এই ক্লাসের ভিতরেই এই কাহিনীগুলো হয়, ক্লাসের ভিতরেই আমার এই এই জিনিসগুলোর কোডগুলো লেখা থাকে। ঠিক আছে, যে কি করতে হবে, ডিলিট করতে হবে, আপডেট করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, এইটা। আচ্ছা, অ্যাকশন কি? অ্যাকশন, অ্যাকশন বলতে কি, যে এই প্রোফাইলটা চাচ্ছে সে, প্রোফাইল চাচ্ছে। অ্যাকশনটা কি? অ্যাকশন হচ্ছে সে প্রোফাইল চাচ্ছে। লিঙ্কডইনে তো মানুষ প্রোফাইলই চাবে, রাইট? লিঙ্কডইনে তো জি অন্য স্যার। কিছু চাবে না, জি প্রোফাইল স্যার। চাচ্ছে, তার মানে প্রোফাইলে ক্লিক করেছে। তারপরে আইডিটা কি? এখন আইডি কেন আসলো? কারণ লিঙ্কডইনে তো হাজার হাজার প্রোফাইল, আমি স্পেসিফিক কোন আইডিটা চাচ্ছি, স্পেসিফিক কার প্রোফাইল চাচ্ছি, সেই জন্য এখানে আইডিটা স্পেসিফিক আইডি বলে দেওয়া হয়। তো আমি যখন ফ্রন্ট এন্ডে কাজ করি, আমি যখন এখানে নর্মালি লিখি, আমি কিন্তু ক্লিক করি জাস্ট, আমি কিন্তু এত কিছু চিন্তা করি না, রাইট? আমি জাস্ট কি করি, গিয়ে হচ্ছে আমি যে চালটা এখানে ক্লিক করব, তারপরে কি, এই যে আমি এখানে বেভারেজে ক্লিক করব, এতে এখন লিঙ্ক চেঞ্জ হচ্ছে না? জি স্যার। এবং আমি টি এর ভিতরে ঢুকবো, ঠিক আছে, লিঙ্ক চেঞ্জ হচ্ছে। আমি কি চিন্তা করি এখানে কোনটা কন্ট্রোলার, কোনটা কোনটা অ্যাকশন, কোনটা আইডি? এগুলো কিন্তু আমরা লিঙ্ক দেখে চিন্তা করি না, কিন্তু এগুলো ডেভেলপাররা চিন্তা করে, যে উনি যখন এই জায়গায় ক্লিক করবে কোন জিনিসটা আমরা দেখাবো, কোন আইডিটা আমরা দেখাবো, রাইট? জি স্যার। বোঝা যায় কি, নাকি নাকি ভেগ মনে হয়? না না স্যার, বুঝছি ব্যাপারটা। ওকে, ওকে, গ্রেট। আচ্ছা, সো সো এই যে এইটুকুই ছিল কন্ট্রোলারের কাহিনী। এই যে আমরা যখন এবং কন্ট্রোলার বলছে যে আপনারা ইন্টারাকশনটা মাউসের থ্রোতে করতে পারেন, কিবোর্ডের থ্রোতে করতে পারেন ইন্টারাকশনটা ওয়েবসাইটের সাথে। যেমন আমি এখানে ক্লিক করলে পরে, আমি এখানে এটাতে যদি ক্লিক করি, আহ, বা এখানে যদি ক্লিক করি, তাহলে পরে ওরা আমাকে কিছু একটা জিনিস দেখাচ্ছে। ঠিক আছে, অথবা ক্লিকের মাধ্যমে হতে পারে কন্ট্রোলারের সাথে ইন্টারাকশন, অথবা কিবোর্ডের মাধ্যমে হতে পারে। কিবোর্ডের মাধ্যমে কিভাবে? এই যে আমি যদি এই জিনিসটা নিজে কিবোর্ড দিয়ে লিখতাম, যে https://t তারপর -coffee, যদি এটা কিবোর্ডে লিখতাম তাহলে কিবোর্ডের মাধ্যমে একটা ইন্টারাকশন হতো। সো এইটা কিন্তু সিম্পল ইন্টারাকশন, আমি ক্লিক করছি, এবং আমি যে এই জিনিসটা দেখছি, এই ইন্টারাকশনের পরে ভেতরে অনেক কাহিনী হয়। ইন্টারাকশনটা শুধু কন্ট্রোলার করে, আর কিছু করে না সে। এখন আসলো আসল জিনিস, তাহলে এই যে আমি এত সুন্দরভাবে চা পাতা দেখতে পাচ্ছি, তার দাম দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো তাহলে কে করে? ঠিক আছে, এই যে ভেতরে কফি দেখতে পাচ্ছি, কফির এখানে এই এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পাচ্ছি, এগুলো আসলে কে করে? এইগুলার কাজ হচ্ছে এই যে এই জিনিসগুলা শো করা, ডেটাবেস থেকে জিনিসপত্র নিয়ে আসা, কি কি জিনিসপত্র ডেটাবেসে ছিল সেইগুলা দেখানো, এই জিনিসগুলা করে হচ্ছে মডেল। ঠিক আছে, কন্ট্রোলার শুধু রিকোয়েস্টটা নাই, কি দেখতে চাচ্ছে, আর ভেতরের এক্সিকিউশনটা করে হচ্ছে মডেল। ঠিক আছে, সো এই জন্য এখানে ব্যাপারটা কি জানো? সো ওরা বলছে যে, সো হোয়াট আর দিস মডেলস আর রেসপন্সিবল ফর, মডেলগুলো কিসের জন্য রেসপন্সিবল? সো ওরা বলছে দেখো, আমি রিডিং পড়ছি আমার আমার লেখা থেকে, ইন দ্য মডেল পার্ট অফ দ্য কোড ইউ উইল রাইট দ্য কোড অফ হাউ টু হ্যান্ডেল দ্য ডেটাবেস। তার মানে মডেলের ভিতরে আমরা কি করব, ডেটাবেস কি কিভাবে হ্যান্ডেল করব, এই জিনিসটা আমরা লিখে থাকি। তার মানে ইন শর্ট যদি বলি, অল টাইপস অফ কোয়ারিজ, কি কি কোয়ারিজ থাকতে পারে? সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, তাই না? এই যে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, আমরা যে একটু আগে দেখছিলাম, এই যে সিলেক্ট হচ্ছে, তারপরে ইনসার্ট হচ্ছে, আপডেট হচ্ছে, ডিলিট হচ্ছে,
এই জিনিসগুলো কি কন্ট্রোলার করে? মানে আপডেটটা অ্যাকচুয়ালি করে কি কন্ট্রোলার করে? না স্যার, মডেল করতেছে এখানে। মডেল করতেছে। কন্ট্রোলার কিন্তু জাস্ট রিকোয়েস্টটা নিছে, আচ্ছা আপনি কি চাচ্ছেন, আপনি কি ডিলিট করতে চান, ওকে ওকে আমাকে বলেন। কন্ট্রোলার মডেলের কাছে বলে যে হ্যাঁ উনি এখন এটা আপডেট করতে চাচ্ছে বা ইনসার্ট করতে চাচ্ছে, আপনি এখন ব্যবস্থা করেন কি করবেন। তো এই যে ইন্টারনাল, স্যার আমি তাহলে যখন কন্ট্রোলারটা এখানে একটা মিডিয়াম জাস্ট, এই তো? একটা মিডিয়াম, এক্স্যাক্টলি একটা মিডিয়ামের মতো কাজ করতেছে, ঠিক আছে। একটা মিডিয়াম মানে ও উপরে ঢাল ঢাল হিসেবে আছে, যে আপনি আমাকে বলবেন যা বলার, বাকি জিনিসপত্র আমি দেখতেছি, আমি ইনফরমেশন পৌঁছায় দিব। বোঝা যায়? বুঝছি স্যার। ওকে। সো ভেতরের কাহিনী, এই যে সিলেক্ট ইনসার্ট ডিলিট এইগুলো কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল মডেলে, এবং কোয়ারি গুলাও লেখা কিন্তু অ্যাকচুয়াল মডেলে, কন্ট্রোলারে না কিন্তু। বোঝা যাচ্ছে? সো জি স্যার। এখন এখন এই যে আমি ভেতরের কোয়ারি গুলা করলাম, ধরো আমি নতুন একটা প্রোডাক্ট ইনসার্ট করলাম, আমি ধরো এখানেই এই কফির সাথে মনে করো আরেকটা চায়না থেকে বা একটা ধরো থাইল্যান্ড থেকে নতুন একটা কফি এসছে, সেটা আমি ইনসার্ট করলাম। এখন এই ইনসার্ট করার পর সেটা কি আমাকে দেখাবে না? এই যে এগুলো যে আমি দেখছি, এই দেখাগুলো আমার জন্য কি বলতো? এই যে আমি দেখছি যে, এটা কি মডেল নাকি নাকি কন্ট্রোলার দেখাটা? হ্যাঁ, স্যার দেখাটা কি? দেখাটা তো একটা রিকোয়েস্ট, স্যার এটা না 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 কন্ট্রোলারের আন্ডারে যায় না? না না না, দেখা নাকি স্যার? দেখছি, আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু কিছু ও আচ্ছা রিকোয়েস্ট স্যার, করি নাই। সেটা স্যার মডেল, স্যার সেটা মডেল। না 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 না, খেয়াল করো আমার প্রশ্নটা, খেয়াল করো, আমি কিন্তু কোনো কিছু ক্লিক করি নাই, কিবোর্ড দিয়ে কিছু লিখি নাই, আমি জাস্ট এই জিনিসটা দেখছি। এই যে দেখছি, এটা কি আমার জন্য? ভিউ, দিস ইজ দ্য ভিউ। আচ্ছা স্যার, বুঝছি। না, আমি মানে ইয়া মনে করতেছিলাম। তুমি মনে করতেছিলে ওই যে ইনসার্ট করবো তা ওই ওই কাহিনী, আমি ওইটার জি পরের স্যার, কাহিনী হ্যাঁ। বলবো। ওইটার আচ্ছা পরের কাহিনী, বুঝছি স্যার। প্রথমে হ্যাঁ ইনসার্ট স্যার। করবো, ধরো আমি একটা নতুন কিছু, এই যে 2 নাম্বারটা আমি কন্ট্রোলারের মাধ্যমে রিকোয়েস্ট পাঠালাম যে হ্যাঁ হ্যাঁ আমাকে নতুন একটা কিছু ইনসার্ট করে দেন। সো সেটা ইনসার্ট করবে কি অ্যাকচুয়ালি, মানে ইনসার্ট করার কোডটা কার কাছে লেখা আছে? স্যার ইনসার্টের কোড তো স্যার লেখা আছে হচ্ছে মডেলের কাছে, রিকোয়েস্ট করব মডেলের কাছে, কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলারের কাছে কোড লেখা আছে মডেলের কাছে। মডেল ওই মডেল কি কোড করবে? ও নিশ্চয়ই একটা ইনসার্ট করবে নতুন কিছু। জি স্যার। তো ওই জিনিসটা দেখবো কিসের ভিত্তিতে? কিসের স্যার এটা কিসের ভিউর থ্রুতে? ভিত্তিতে দেখবো, ভিউ ভিউ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই জন্যই আমি কেন বললাম এই জিনিসটা, আমি এখন ভিউটা পড়াবো, এই কারণে আমি বললাম। সো ভিউ এর থ্রুতে আমরা জিনিসটাকে দেখবো। সো ভিউ এর থ্রুতে দেখলে দেখা মানে কি, ওরা যেটা বলতেছে ভিউ আর কিছুই না, এটা সাধারণত আমরা যে ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করি, সেই ইউজার ইন্টারফেসটাকে আমরা ভিউ বলছি। এবং এই ভিউতে সাধারণত কি হয়, এইচটিএমএল সিএসএস ইউজ করা হয়, যার থ্রুতে এইচটিএমএল সিএসএস আমরা ইউজ করি, রাইট? ফ্রন্ট এন্ডের যে কাজটা আর কি, তাই না? অনেকে অনেক আরো নতুন কিছু জি স্যার। নতুন টেকনোলজি ইউজ করে, বাট নর্মালি আমরা এইচটিএমএল সিএসএস কেই বলি আর কি সব সময়। সো এখন এই ভিউটার ক্ষেত্রে ওরা কিন্তু একটা ভালো কথা বলেছে। এই ভালো কথাটা আমি তোমাদেরকে এখন দেখাই। আমি এখানে একটু সামনে গিয়ে একটা ছবি দেখাবো, যে ছবিটা দেখলে পুরো জিনিসটা একদম ক্লিয়ার হবে। তো গেট, পুট এগুলো আমরা এখানে আর আনছি না, আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে ছবিটায়। এই যে দেখো, তো ধরো এটা তুমি একটা ওয়েবসাইট দেখবে, ধরো চালডাল.কম তুমি দেখতে চাচ্ছ। তো চালডাল.কম এর জন্য তুমি এখানে কে বলো তো? এই জায়গায় যে ছবিটা বাম পাশে দেখতে পাচ্ছ, সে কে? স্যার এটা আমি যে ইউজার আর কি। তুমি এখন কি দেখতে চাচ্ছ বলো তো? তুমি কি দেখতে চাও? তুমি যে কোনো কিছু একটা বলো। তুমি চালডাল.কমই ধরো দেখতে চাও, ওই ওয়েবসাইটে সবকিছু দেখতে চাও। তো তুমি প্রথমে কন্ট্রোলারের কাছে একটা রিকোয়েস্ট পাঠালা যে গেট এ প্রোডাক্ট, বা তুমি ধরো কফি পোর্শনটা দেখতে চাও। তো তুমি ক্লিক করলা, ক্লিক করা মানে কি, কন্ট্রোলারের কাছে একটা রিকোয়েস্ট গেল যে হ্যাঁ আমি একটা প্রোডাক্ট দেখতে চাই। কোন প্রোডাক্টটা দেখতে চাই? আপনাদের স্পেসিফিক কফিটা ভাল লাগছে, সেটা আমি দেখতে চাই। ওকে, সো কন্ট্রোলার এখন কি করবে দেখো, কন্ট্রোলার এখন এখান থেকে ডেটাবেজের মডেলের সাথে কমিউনিকেট করবে। খেয়াল করো, মডেলের সাথে একটা জিনিস তোমাদেরকে এখানে মেনশন করে দিই, মডেল আর ভিউ কিন্তু কখনো কারোর সাথে ইন্টারাকশন করে না, এটা মনে রাখবা। ওকে, কন্ট্রোলার মডেলের সাথেও কমিউনিকেট করে, ভিউ এর সাথেও কমিউনিকেট করে। তুমি যেটা বললো ও একটা মিডিয়াম, হ্যাঁ ও মিডিয়াম, এবং ও মডেলের সাথেও কমিউনিকেট করবে, ও ভিউ এর সাথেও কমিউনিকেট করবে। কিন্তু মডেল ভিউ এরা কিন্তু নিজেদের মধ্যে কমিউনিকেট করবে না। কিছু কিছু ফ্রেমওয়ার্ক আছে যাদের মধ্যে হয়তো করে, বাট নর্মালি ইন জেনারেল এই দুটো সাধারণত নিজেদের মধ্যে ইন্টারাক্ট ওইভাবে করে না। এই জন্য দুইটা আলাদা। সো কন্ট্রোলার কি করলো, যে রিকোয়েস্টটা তুমি দিয়েছো সেই রিকোয়েস্টটা সে এখানে ডেটাবেজে গিয়ে বললো মডেলকে যে দেখেন ভাই এরকম একটা রিকোয়েস্ট আসছে, ইউজার এরকম কিছু খুঁজতেছে। সো মডেল বলতেছে আচ্ছা আপনি টেনশন করবেন না, আমি আমার ডেটাবেজে খুঁজবো।
এবং এখানে আরেকটা কথা তোমাদেরকে বললাম, কিন্তু দেখো আমি কি বললাম, আপনি টেনশন করবেন না, আমি আমার ডেটাবেজে খুঁজবো। তার মানে ডেটাবেজের সাথে ইন্টারাকশন কার হয় অনলি? মডেলের স্যার। মডেলের হয়। আর কেউ কিন্তু ডেটাবেজের সাথে ইন্টারাক্ট করতে পারে না। করতে পারলে পরে কন্ট্রোলার নিজেই ডেটাবেজ থেকে নিয়ে আসতো, রাইট? কন্ট্রোলারের জি সাথে যদি জি স্যার। ডেটাবেজের কানেকশন থাকতো, তাহলে তো সে নিজে তার মডেলের থ্রুতে তার যাওয়ার দরকার কি, সে তো নিজেই ডেটাবেজ থেকে নিয়ে আসতে পারে জিনিসপত্র। তো সে মডেলকে বললো গেট দ্য প্রোডাক্ট ডেটা ফ্রম ডিবি, ডেটাবেজ থেকে ডেটাটা নিয়ে আসেন, ইউজার যেটা চাচ্ছে। মডেল এরপর কি করলো, সে ডেটাটা ফেচ করেছে ডেটাবেস থেকে। তার মানে মডেলের সাথে কিন্তু তোমরা যখন প্রজেক্টের কাজ করবা, মডেলটাকে মডেল ফোল্ডারে সব সময় হচ্ছে তোমরা ডেটাবেজের জিনিসপত্র রাখবা, যারা ডেটাবেজের সাথে কমিউনিকেট করবে। ফেচ দ্য ডেটা এন্ড রিটার্ন ইট টু দ্য কন্ট্রোলার, কন্ট্রোলারের কাছে মডেল ডেটাটা দেয়। এখন আমাকে একটা জিনিস বলো তো, এখানে একটা ট্রিক্স আছে, আমি একটু তোমাকে জিজ্ঞেস করি। ট্রিক্সটা হচ্ছে, আমি তো কন্ট্রোলারের কাছে মডেলটা যখন ডেটাটা দিল, কন্ট্রোলার পেয়ে গেল না? জি পেয়ে গেল স্যার। কি গেল? তো সে তো জি স্যার। ইউজারকে দিয়ে দিলেই পারে। সে তার সাথে এখানে আবার একটা এক্সট্রা ভিউ লাগলো কেন? সে তো ডেটা পেয়ে গেছে, ইউজারকে দেখ, অসুবিধা কি? স্যার এটা এখন একটু তো স্যার চিন্তা করে বলো তো। মানে স্যার যেমন ধরেন আমি অ্যাজ এ ইউজার আমি কন্ট্রোলারের কাছে চায়ের জন্য রিকোয়েস্ট করলাম, তো হুম কন্ট্রোলার মডেলের কাছে যে বলল যে ইউজার চা খুঁজতেছে আপনি আমাকে চা দেন। এখন হুম কোন হুম। চা খুঁজতেছি স্যার স্পেসিফিক্যালি এটা তো আমি ওকে মেনশন করে দিই নাই। তো ওর ডাটাবেজে ও যত চা পাবে ও তত চা আমাকে মানে কন্ট্রোলারের কাছে দিবে। না, আমি তো স্যার। আইডি দিয়ে দিয়েছি। আমি আইডি জি দিয়ে স্যার। দিয়েছি। ওই যে তোমাদের হ্যাঁ। দেখালাম না আইডি, আমি তো আইডি দিয়ে দিয়েছি, স্পেসিফিক আইডি, যে আমি এই চাটা চাই। আমি ক্লিক করছি এমন একটা জায়গায়, ধরো তুমি ধরো এই যে চাল ডালে ক্লিক করবা, তো তুমি তো স্পেসিফিক এটাতেই ক্লিক করবা না, একদম স্পেসিফিক। তুমি কিন্তু আইডি দিয়ে দিয়েছো, আচ্ছা স্যার রাইট? বুঝছি। জি স্যার। এইখানে কাহিনী, তাহলে কেন আমার ভিউ লাগতেছে কেন? আহ, ওকে, আমি বলি, দেখো ভিউটা লাগছে কারণ কি, এই যে আমার ডেটাবেস থেকে যে ডেটাটা আমার কাছে আনবে বা কন্ট্রোলার যে আমাকে দেবে, এই ডেটাটা না র ডেটা হিসেবে থাকে। মানে এটা বুঝবে না। এটা যখন তোমার কাছে ইউজারের কাছে যাবে, সে এই জিনিসটা ওইভাবে বুঝতে পারবে না, ফরম্যাটটা বুঝতে পারবে না যে কি দেখাচ্ছে। এটা সুন্দর একটা ফরম্যাটে থাকে না। এই কারণে কন্ট্রোলার ভিউ এর হেল্প নেয়। এখন দেখো আসলে কাহিনীটা কি হচ্ছে। সো এখান থেকে যেটা হয়, এরপরে কন্ট্রোলার ভিউকে বলে যে গেট প্রেজেন্টেশন অফ দ্য প্রোডাক্ট ডেটা। সে ভিউকে বলছে দেখেন আপনি একটা প্রেজেন্টেশনের মতো রেডি করেন, যাতে যাতে করে আমি অ্যাটলিস্ট প্রেজেন্ট করতে পারি ইউজারকে। ইউজারকে আমি এভাবে র ডেটা দেখাতে চাচ্ছি না, ইউজার এগুলো দেখলে বুঝবে না জিনিসপত্র। আপনি একটা কাজ করেন, আপনি এখানে কি করবেন, আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন, সুন্দর একটা প্রেজেন্টেশন যেটা দেখলে ইউজার খুশি হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন ভিউ যেটা করে, ভিউ রিটার্নস দ্য প্রেজেন্টেশন উইথ ডাইনামিক রেন্ডারিং। এখানে একটা কথা আছে, দেখো, ডাইনামিক রেন্ডারিং। সো ভিউ কি করে, প্রেজেন্টেশনটা রিটার্ন করে এবং সেখানে সে ডাইনামিক রেন্ডারিং করে। সো ডাইনামিক রেন্ডারিং এর ক্ষেত্রে দেখো, অনেকে অনেকে বলে যে আচ্ছা, ভিউ প্রেজেন্টেশন তৈরি করলো, সুন্দর মতো তাকে প্রেজেন্ট করবে, ঠিক আছে, এখানে আবার ডাইনামিক রেন্ডারিং কথাটা কেন আসতেছে? এটা কেন আসতেছে এবার বলি, দেখো। এই যে ভিউ, এই ভিউর কাছে অনেকগুলো ডিফল্ট ফর্ম থাকে বা ডিফল্ট প্রেজেন্টেশনের টেমপ্লেট থাকে। ঠিক আছে, ডিফল্ট টেমপ্লেট। তার মানে কি, এই ভিউ এর কাছে মনে করো 3-4টা ডিজাইনের টেমপ্লেট আছে। সে কি করে, যে কোনো একটা টেমপ্লেটে এই জিনিসটাকে মানে বসায়। ঠিক আছে, এই জিনিসটাকে সে জি বসায়, স্যার। বসিয়ে সে একটা সুন্দর ফরম্যাট তৈরি করে। এই জন্য এটাকে ওরা বলতেছে ডাইনামিক রেন্ডারিং। ঠিক আছে, সো ডিফল্ট জেনারেটেড টেমপ্লেট কিছু থাকে ইজি ভাবে রিপ্রেজেন্ট করার জন্য, এই জিনিসটাকেই বলা হয় ডাইনামিক রেন্ডারিং। ঠিক আছে, মনে থাকবে। জি স্যার বুঝছি। তো এই ভিউটা হচ্ছে অনেকটা কিসের মতো জানো, অনেকটা ফর্মের মতো। ফর এক্সাম্পল, তোমার কাছে একটা ধরো, তোমার থেকে আমি বললাম তোমার ইনফরমেশন গুলো আমাকে দাও। তো তোমার কাছে তোমার ইনফরমেশন গুলো জানা আছে, যেটা মডেল থেকে পেয়েছো, কিন্তু তুমি সেটাকে লিখবা কিসে বা রিপ্রেজেন্ট করবা কিসে? তুমি কি আমাকে এমনি বলবা হ্যাঁ আমার নাম অমুক, আমি এটা করি সেটা করি? এটা কেমন দেখায় না? তো তুমি কি জি করবা, স্যার। তুমি ভিউকে রিকোয়েস্ট করবা যে আপনার কাছে তো অনেকগুলো ফর্ম আছে, একটু সুন্দর ডিজাইনের দিয়েন, হ্যাঁ একটু সুন্দর ডিজাইনের দিয়েন, ভালো ডিজাইনের দিয়েন। মানে আপনার কাছে যতগুলা টেমপ্লেট আছে, তার মধ্যে সুদিং যেটা, সবচেয়ে বেটার যেটা, সেই ফর্মে আমার ইনফরমেশন গুলো ফিল আপ করে দেন। সো ভিউ কি করবে, তোমার এক্সাক্ট সেই ইনফরমেশন গুলো ফিল আপ করে রিটার্নস দ্য প্রেজেন্টেশন উইথ ডাইনামিক রেন্ডারিং। তার মানে সে তার ফরম্যাট থেকে একটা ফরম্যাটে তোমার এইগুলো ফিল আপ করে কন্ট্রোলারকে আবার দিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ, সে কিন্তু আবার কন্ট্রোলারকে দিয়েছে যে জি দেখেন স্যার। আপনাকে সব রেডি করে দিলাম, সবকিছু আছে এখানে।
ঠিক আছে, কফি কফি খেতে চেয়েছে, কফি সুন্দর একটা ছবি আছে। কন্ট্রোলার ফাইনালি যেটা করবে, সে ইউজারকে এটা দেখাবে, রিটার্নস দ্য রেসপন্স। সে ফাইনালি দেখায় যে হ্যাঁ দেখেন আপনার কাছে এরকম একটা জিনিস গিয়েছে। জিনিসটা কি বোঝা যায়? জি স্যার। কোনো প্রশ্ন আছে এই জায়গায়? না স্যার, বুঝছি। আচ্ছা, এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, আচ্ছা বলো দেখি, মডেল ভিউ কি নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে? তাহলে তোমার অ্যান্সার কি হবে? না, পারে না। তাহলে কন্ট্রোলার কি মডেল ভিউ দুটোর সাথেই কমিউনিকেট করতে পারে? জি স্যার, করতেছে তো। করতেছে, এক্স্যাক্টলি। ভিউটার দরকারটা কেন? ভিউ না থাকলে কি সমস্যা হতো? ভিউতে আসলে অ্যাকচুয়ালি কি কাজ হচ্ছে? স্যার, ভিউটা অ্যাকচুয়ালি মডেল থেকে যে র ডেটাটা আসে এটাকে একটা টেমপ্লেটের মাধ্যমে সাজায়, এন্ড ও নিজে ওইটাকে একটা ফরম্যাট করে কন্ট্রোলারের কাছে দেয়, যেটা ও আবার ইউজারের এক্স্যাক্টলি, কাছে ব্যাক করে। এক্স্যাক্টলি, সুন্দর একটা ফরম্যাটে দেয়। সে বলে যে আপনাদের জন্য সুন্দর করে উপস্থাপন করলাম। বোঝা যাচ্ছে? সো তোমাদের যে প্রজেক্ট হবে সেই প্রজেক্টের কোড যেগুলো, এই যে অ্যাকচুয়াল কোডটা থাকবে মডেলে, ভিউটা হচ্ছে তোমাদের ইউজার ইন্টারফেস, আর কন্ট্রোলারটা হচ্ছে ওই যে কানেকশনটা, যে যেখানে হিট করলে যে মানে মানে সেখানে লিঙ্ক গুলা থাকবে, করলেই পরে হচ্ছে ও মডেলের কাছে চলে যাবে যে এই জিনিসটা করেন, এই জিনিসটা করেন, এই জিনিসটা করেন। বোঝা যায় কেন আমরা পুরো প্রজেক্টটাকে এমভিসি তে ভাগ করতে বলি? জি স্যার, বুঝছি। ওকে, তো এইটা হচ্ছে কাহিনী। আচ্ছা, এরপরে ছোট্ট কিছু কাহিনী আছে, ছোট্ট কিছু কাহিনীটা আমি আমি বলি। এই যে এই কাহিনীটাই বলছি, এই যে এখানে যেটা বলা হয়েছে সেই কাহিনীটাই তোমাদেরকে ব্যাখ্যা করেছে এবং বলেছে এই যে কন্ট্রোলার, এই যে আমি এখানে কন্ট্রোলার দেখাচ্ছি, কন্ট্রোলারের অ্যাকশন আইডি দেখাচ্ছি, তার মানে ইউজার প্রোফাইল একটা আইডি হচ্ছে, এইগুলো জিনিস আসলে কোথায় আছে? ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি একটু সামনে যাই, দেখো এই যে এখানে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা রুট কনফিগ। ঠিক আছে, এটা কিন্তু একটা ক্লাস। আমরা বলেছিলাম না কন্ট্রোলার হচ্ছে সিম্পলি একটা ক্লাস? বলেছি কি বলিনি বলো তো? একদম শুরুতে বলেছিলাম না জি স্যার, কন্ট্রোলার জি একটা স্যার, সিম্পল ক্লাস। তো জি রুট স্যার। কনফিগ হচ্ছে একটা ক্লাস। এবং দেখো এর মধ্যে কিন্তু আমি ইউআরএলটা দিয়ে দিয়েছি। দেখো আমি কি বলেছি, কন্ট্রোলার থাকবে, কন্ট্রোলার থাকবে, অ্যাকশন থাকবে, আইডি থাকবে। তার মানে একটা ক্লাসের ভিতরে সিম্পলি আমি একটা ইউআরএল আকারে এই কন্ট্রোলারটাকে দিচ্ছি। এবং কন্ট্রোলার ক্লাসে যদি কন্ট্রোলার কিওয়ার্ডটা না দাও, তাহলে কিন্তু তোমার ওয়েব মানে তোমার জিনিস কাজ করবে না। তখন কি কি করবে জানো? তখন দেখা যাবে যে কেউ একজন তোমার এই এই লিঙ্কটাতে ক্লিক করেছে, কিন্তু 404 নট ফাউন্ড দেখাচ্ছে তাকে। অনেক সময় আমরা দেখি না, এরপর দেখায় পেজে। জি স্যার। ঠিক আছে, তখন দেখবে কি এইটা যদি তুমি না দাও, কন্ট্রোলার কিওয়ার্ডটা স্পেসিফিক, টু বি ভেরি স্পেসিফিক ভাবে ওনারা মেনশন করেছেন, যদি এই জিনিসটা আমরা না দেই তাহলে পরে কিন্তু অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া যাবে না। তখন খুঁজে পাওয়া যাবে কি, 404 নট ফাউন্ড খুঁজে পাওয়া যাবে, একটা ডিফল্ট পেজ এসে চলে যাবে যে আপনি কি লিঙ্কে ক্লিক করলেন, কি অ্যাড্রেস দিচ্ছেন, এটা এখানে কোথাও খুঁজে পাচ্ছি না, লিঙ্কই খুঁজে পাচ্ছি না। জিনিসটা কি বোঝা যায়? জি স্যার, বুঝছি। ওকে, তো এখন কথা হচ্ছে এই জিনিসটাকে আমরা কোডে কিভাবে লিখবো? এই যে আমি এতক্ষণ মডেল ভিউ কন্ট্রোলার বলছি, তাহলে এটা আসলে আমাদের কোডটা দেখতে কিরকম হবে? এটা খুবই সিম্পল। আমরা আসলে এই জিনিসগুলো অনেক করেছি, কিন্তু বড় প্রজেক্ট করতে গিয়ে দেখা যায় কি আমরা একটু ভয় পাই। ঠিক আছে, এছাড়া আর কিছু না, জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি 111 110-এ কিন্তু এই কাজগুলোই করেছি, বাট এখানে একটু অর্গানাইজড ওয়েতে করছি। যেমন দেখো এই এই ফোল্ডারটার নাম দিয়েছে কন্ট্রোলার, এই ফোল্ডারটার নাম দিয়েছে মডেলস, এবং এই ফোল্ডারটার নাম দিয়েছে ভিউজ। এটা সিএস কেন? এটা এক্সটেনশন সিএস হওয়ার কারণ হচ্ছে এটার সি শার্পে করা হয়েছে। ঠিক আছে, আমাদের যেমন জাভার এক্সটেনশন কি ছিল বলতো, জাভার ক্ষেত্রে? স্যার, জাভার এক্সটেনশন তো স্যার ইয়াই ছিল স্যার, ডট জাভা ছিল না? ডট জাভা ছিল, রাইট? সো এটা সি শার্পে করা হয়েছে, এই জন্য এটার এক্সটেনশন হচ্ছে সিএস। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তো এখন এই ফোল্ডারের ভিতরে দেখো দুইটা কন্ট্রোলার, এখানে কিন্তু এই কন্ট্রোলার আছে। কন্ট্রোলার গুলো কি কি দেখো। এই আচ্ছা, তোমার কাছে কি মনে হয় এই কন্ট্রোলার, এটাকে এটা ক্লাস না? এটা তো একটা সেপারেট ক্লাস নাকি? জি স্যার, কন্ট্রোলার তো একটা ক্লাস, ওইখানে তো একটা দেখলাম। ক্লাস। আবার মোবাইল কন্ট্রোলার, এটাও কি একটা ক্লাস না? একটা সেপারেট ক্লাস তো নাকি? জি স্যার। ওকে, সো এখন এইখানে এই ক্যামেরা কন্ট্রোলার, মোবাইল কন্ট্রোলার, এখানে আসলে এটা আসলে কি বলতো? এটা কি মানে মডেল না ভিউ? না এটা নাম শুনে অবশ্য বোঝা যাচ্ছে এটা কি মডেল নাকি ভিউ নাকি কন্ট্রোলার বলো তো? স্যার, তো কন্ট্রোলার। এটা এটা নাম শুনেই বোঝা যাচ্ছে, অবভিয়াসলি এটা কন্ট্রোলার। তার মানে
এখানে কিন্তু আমি কোনো এসকিউএল কোয়ারিজ লিখবো না। এই জায়গায় আমার কি থাকবে বলো তো, সিম্পলি কি থাকবে, এখানে কোনো কোয়ারিজ লিখবো না, স্যার এখানে এই নর্মাল কি জায়গাতে থাকবে? স্যার আমি স্যার মানে যেই জিনিসটা চাচ্ছি মানে ওই রিকোয়েস্টের লিঙ্ক গুলা স্যার দেওয়া থাকবে যে আমি আর কি এই এক্স্যাক্টলি, জিনিসগুলো চাচ্ছি আমি ক্লিক করব। এক্স্যাক্টলি ওই লিঙ্ক গুলা, ওই যে গেট, পোস্ট, ইনসার্ট, সিলেক্ট, বোঝা যাচ্ছে, ওই লিঙ্ক গুলা জি স্যার। এখানে থাকবে। আর এই মডেলস, যেটা এই মডেলসে ক্যামেরা কন্ট্রোলারের জন্য ক্যামেরা অ্যাক্সেসরি ডিটিও, ক্যামেরা ডিটিও, এই দুটো ক্লাস আছে। এইগুলোতে কি থাকবে বলতো, তোমার অ্যাকচুয়াল কোডিং থাকবে, এখানে অ্যাকচুয়াল কোডিং গুলা থাকবে, ইনসার্টের কোডিং, কোয়ারিজ গুলা থাকবে। বেসিক্যালি কোডিং থেকেও আমি যদি আরো স্পেসিফিক বলি তাহলে কোয়ারিজ গুলা থাকবে, বুঝে যায়? জি স্যার। তো এখানে ওরা আবার আরেকটা ক্লাস দিয়েছে মোবাইল কন্ট্রোলার। তো এই মোবাইল কন্ট্রোলারটা হচ্ছে কন্ট্রোলারের মধ্যে আছে। তো এই কন্ট্রোলারের সাথে আবার এই মোবাইল কন্ট্রোলারের জন্য মডেলের ভিতরে কি আছে, মোবাইল অ্যাক্সেসরি ডিটিও আর মোবাইল ডিটিও, ঠিক আছে? তো এইটার জন্য কিন্তু মোবাইলটা, আর এই ক্যামেরার জন্য কিন্তু ক্যামেরা। তো এদের ভিতরে হচ্ছে কোয়ারিজ গুলা থাকবে। আর ভিউ, তোমার ভিউ ফোল্ডারে কি থাকবে, ভিউ ফোল্ডারে হচ্ছে দেখো এইচটিএমএল, সিএসএস, এইচটিএমএল, ঠিক আছে? এই জিনিসগুলো তোমার ভিউ ফোল্ডারে থাকবে, বোঝা যায়? জি স্যার বুঝছি। তো এই আমরা কিন্তু দেখো, আমরা ওয়েবসাইট ডেভেলপ যারা করে তুমি তাদেরকে যদি জিজ্ঞেস করো, ওরা কিন্তু এই সিম্পল এই কাজটাই করে। এখানে সবগুলো ওরা এইখানে যেগুলো নর্মাল লিঙ্ক আপ, যেগুলো হচ্ছে রিকোয়েস্ট গুলো ওরা এই জায়গায় রাখে, অ্যাকচুয়াল কোডিং ওরা মডেলে রাখে, আর আর ভিউটাকে ওরা এই জায়গায় রাখে। এটা করার কারণ হচ্ছে আমরা যাতে সবকিছু একেবারে জগা খিচুড়ি না বানিয়ে ফেলি, এক ফোল্ডারে সব রেখে যাতে টানাটানি না করি, which actually doesn't work. ওকে, এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা আপনি তো সবকিছুই বললেন, এত কিছু যখন বললেন, এখন কথা হচ্ছে যে এই যে এখানে আপনি কন্ট্রোলারের ক্লাসটা দেখালেন, এই যে কন্ট্রোলার, আমরা এখানে যে কন্ট্রোলার করলাম, তাহলে এই কন্ট্রোলার, এই জিনিসটা আবার কোথায় মানে কোনটার ভিতরে আছে, এই কন্ট্রোলারটা আবার কিসের ভিতরে থাকে, রাইট? আচ্ছা তুমি একটু বলো দেখি, মানে কন্ট্রোলার, যেহেতু কন্ট্রোলার সাধারণত মডেল ভিউর সাথে কানেক্টেড, এখন এটা আসলে কিসের ভিতরে থাকতে পারে মনে, বলো তো? স্যার বেসিক্যালি তো স্যার আমি জিনিসটাকে কন্ট্রোলারেই ডিক্লেয়ার করব। হ্যাঁ, এবং দেখো এই মানে এই যে কন্ট্রোলার তো তুমি এই রুট কনফিগ ক্লাসের ভিতরে দিয়েছো, তাহলে এইটার ভিতরে কন্ট্রোলার থাকলো, কিন্তু রুট কনফিগ ক্লাস, এই কনফিগ ক্লাসটা কোথায় থাকবে? আচ্ছা কন্ট্রোলার বুঝলাম এটার ভিতরে আছে, বাট রুট কনফিগ ক্লাস, এই যে এই ক্লাসটা যার মধ্যে কন্ট্রোলারটা আছে, সেই রুট কনফিগ ক্লাসটা কোথায় থাকবে? এটার কোনো আইডিয়া আছে এখান থেকে বলা যায়? রুট কনফিগ ক্লাস, মেইন ক্লাস যেটা, মানে রুট কনফিগ ক্লাস দিয়ে তো সব শুরু, তো এই ক্লাসটা কিসের ভিতরে থাকতে পারে? ওকে, তো এইটা কিন্তু আসলে একটা রেজিস্টার্ড রুটস, হ্যাঁ, এবং এটা কিন্তু এই যে অ্যাপ স্টার্ট এই ফোল্ডারের ভিতরে থাকে, মানে মেইন কাহিনী এখানে সবকিছু বুঝছি থাকে, স্যার। বোঝা জি যাচ্ছে, স্যার। জি তাই না? স্যার। জি। কেন এই রুট ক্লাসটা কেন এখানে আছে বলতো, কেন এই অ্যাপ স্টার্টের ভিতরে আছে? কারণ স্যার আমি বেসিক্যালি যদি কন্ট্রোলারকে ডিক্লেয়ারই না করি কোথাও তাইলে তো স্যার আমি মানে রিকোয়েস্ট করতে পারবো না। এক্স্যাক্টলি, রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট করার জন্য তো এটা আমার স্যার মানে প্রি ডিক্লারেশনটা করে আসতে হবে, এর জন্য স্যার আমি এক্স্যাক্টলি অ্যাবস্ট্রাক্টলি দিব এটা। কোথাও না কোথাও তো লিখতে হবে। তো আমি সেটা রুট কনফিগ ক্লাসে লিখেছি, বাট রুট কনফিগ ক্লাসও তো কোনো না কোনো কিছুর ভেতরে থাকতে হবে নাকি? জি স্যার। তো সেটা কোথার ভিতরে থাকবে? সেটাকে ওরা জায়গা দিয়েছে অ্যাপ স্টার্টের ভিতরে। এই দেখো অ্যাপ স্টার্টকে ওরা ফোল্ডারটাকে খুলেছে, খুলের পরে কি পেয়েছে, এরিয়াস, এরিয়াসের পরে কি পেয়েছে, ইলেকট্রনিক্স, তারপরে পেয়েছে কন্ট্রোলার, রাইট? জি স্যার। পুরো জিনিসটা কি ইন শর্ট ধরা যায় নাকি কষ্ট হয়? না না স্যার বুঝছি ব্যাপারটা। বোঝা যায়? তো আরো কিছু জিনিস আছে, সেটা আমি আজকে করছি না কারণ লেন্দি হয়ে যাবে লেকচারটা। তো এইটুকু অংশ আমি তাহলে মানে এইটুকু অংশই আমি রেকর্ড করতে চাই। আচ্ছা কোনো প্রশ্ন আছে কি? না থাকলে মানে কোন প্রশ্ন থাকলে বলতে পারো এর মধ্যে। স্যার যে জিনিসটা স্যার মানে শুরুতে জিজ্ঞেস করতে চাইছিলাম মডেল সম্পর্কে স্যার, আপনি যেটা বলতেছিলেন যে মডেলের মধ্যে স্যার আমাদের মানে বেসিক্যালি যে কোডগুলা স্যার সব কোডগুলা মডেলে থাকবে। কোড বলতে কোয়ারিজ, এসকিউএল কোয়ারিজ গুলা, জি স্যার। তাহলে স্যার ইনসার্ট। আমি স্যার ব্যাক এন্ডে আমরা যে কাজগুলা করি এগুলা কি স্যার আমরা বলতে পারি মডেলের আন্ডারে? মডেলের আন্ডারই তো হচ্ছে, আচ্ছা স্যার ওইটাই। কিন্তু ফ্রন্ট এন্ডে তো কি হচ্ছে, তোমার এইচটিএমএল সিএসএস এর কাজ, তার মানে জি ভিউ স্যার। এর কাজ। ফ্রন্ট এন্ডে তো স্যার ভিউ। হ্যাঁ এক্স্যাক্টলি। জি স্যার বুঝছি বুঝছি। ওকে, এইটাই আর কি। আরো কিছু কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্টে বলে দিও, আমি অবশ্যই এটার অ্যান্সার করবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, সো আজকে এই পর্যন্তই থাক নাকি? ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, হ্যাঁ, সমস্যা নেই স্যার। আমরা তাহলে রেকর্ডিংটা অফ করি।